ভাবুন তো, আপনার একমাত্র সন্তানকে পুলিশ ধরে নিয়ে গেছে। যে কোনো মুহূর্তে তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হতে পারে। আপনি ছুটে গেলেন এমন একজন মানুষের কাছে, যিনি চাইলে হয়তো একটি সুপারিশে সব কিছু বদলে দিতে পারেন। কিন্তু তিনি আপনার কথা শুনে থানায় গেলেন না, ফোনও করলেন না, বরং জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। সেই মুহূর্তে আপনার কেমন লাগতো? এক অসহায় মা কান্নায় ভেঙে পড়ে একজন নেককার আলেমের কাছে এলেন। কাপা কণ্ঠে বললেন, হুজুর, আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। দয়া করে এমন কারো কাছে সুপারিশ করুন যেন ওকে রিমান্ডে নিয়ে মারধর না করে। আমার ছেলেকে বাঁচিয়ে দিন। মায়ের চোখের পানি যেন থামছেই না। সব কথা নীরবে শুনলেন আলেম। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কোনো ফোন করলেন না, কাউকে ডাকলেন না, কোনো পরিচিত কর্মকর্তার কাছে ছুটলেন না, বরং ধীরে ধীরে উজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। 1 রাকাত, 2 রাকাত, দীর্ঘ কিয়াম, দীর্ঘ সিজদা। নামাজ যেন শেষই হচ্ছে না। এদিকে সেই মায়ের বুকের ভেতর ঝড় বইছে। তিনি মনে মনে বলছেন, আমি তো এসেছি সুপারিশের জন্য, আর হুজুর নামাজেই ব্যস্ত হয়ে গেলেন। আমার ছেলের যদি এর মধ্যেই কিছু হয়ে যায়। অবশেষে নামাজ শেষ হলো। জায়নামাজ থেকেই আলেম শান্ত কণ্ঠে বললেন, আমি তো সুপারিশই করছিলাম, তবে কোনো মন্ত্রী, কোনো অফিসার কিংবা কোনো ক্ষমতাবান মানুষের কাছে নয়। আমি সুপারিশ করছিলাম সেই মহান রবের দরবারে, যার একটি হও বলাতেই সব কিছু হয়ে যায়। আপনার সন্তানের মুক্তির জন্য আমি আল্লাহর কাছে আবেদন করেছি। আমার বিশ্বাস তিনি আমার এই আবেদন ফিরিয়ে দিবেন না। কথা শেষ হতেই হাঁপাতে হাঁপাতে একজন মহিলা দৌড়ে এসে বললেন, এই যে শুনছেন, আলহামদুলিল্লাহ, আপনার ছেলেকে পুলিশ ছেড়ে দিয়েছে। সে বাড়িতে ফিরে আপনাকেই খুঁজছে, দ্রুত বাড়ি ফিরে যান। এই খবর শুনে মায়ের চোখ ভিজে গেল আনন্দের অশ্রুতে। যে মুখ কয়েক মুহূর্ত আগেও দুশ্চিন্তায় ভরা ছিল, সেই মুখেই ফুটে উঠল প্রশান্তির হাসি। প্রিয় ভাই ও বোন, আমরা বিপদে পড়লেই মানুষের দরজায় ছুটি, কিন্তু যার হাতে মানুষের হৃদয়, ক্ষমতা, বিচার, সব কিছু তার দরজায় যেতে ভুলে যাই। মনে রাখবেন, মানুষের সুপারিশ কখনো গ্রহণ হতেও পারে, আবার কখনো প্রত্যাখ্যানও হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে আন্তরিক সিজদা কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল বাকারা, আয়াত নাম্বার 153। আর তিনি আরও বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।